মেজাজি বেপরোয়া কথাবার্তা তো আমরা আসলে আমাদের ওনার মতো একজন শিক্ষিত মানুষের কাছ থেকে, আমরা আমাদের শিক্ষার ভার যার কাছে, তার কাছ থেকে আমরা এইসব কথাবার্তা কোনোদিনই আশা করতে পারি না। আমরা আসলে তার ব্যবহারে হতাশ, আমরা তার উপরে খুশি নই, কেউই আসলে কাম্য নয়। শিক্ষামন্ত্রী আমাদেরকে বলছে আমাদের নাকি 2 ফোঁটা বৃষ্টি পড়লে আমাদের জ্বর আইসা পড়ে, কিন্তু সে এইটা বুঝে যে 2 ফোঁটা বৃষ্টি পড়লেও শিক্ষার্থীদের জ্বর আসতে পারে, কিন্তু বন্যার সময় যে পরীক্ষাতে অসুবিধা হবে তার মাথায় এটা কখনো ঢুকে না, সেই ব্যাপারটা বিবেচনা করে না। কালকে যে এরকম একটা ম্যাসাকার পরিস্থিতি হইলো, আমাদের যে একটা ম্যাসাকার পরিস্থিতি হইলো, সে মানে এটা নিয়ে কোনো অনুতাপও নাই, উল্টা সে বলতেছে যে পর্যাপ্ত উপযুক্ত আবহাওয়া ছিল বলেই পরীক্ষা হয়েছে এবং সামনে এটা বলবৎ থাকবে, সেটা নিয়ে কোনো স্টেপও নেয় নাই, সে কোনো ক্ষমা হচ্ছে না। এটা নিয়ে যে আমাদের যে 2টা ছিল অলমোস্ট 20 মার্কের মতো যে কোয়েশ্চেন ভুল ছিল, এটা তো আমরা অ্যান্সারও করি না, কারণ আমরা তো জানতাম না পরীক্ষার হলে যে আসলে ব্যাপারটা কি ভুল হয়েছে নাকি, আমরা তো ভাবছি যে আমরা পারি না। তো এটা নিয়ে কোনো স্টেপও নেয় না যে আমাদের পার্সিয়াল মার্কিং দিবে বা গ্রেস মার্কিং দিবে, এটার জন্যই সে আমাদের, এছাড়াও আমাদের মুরগি বলছে যে আমার ফার্মের মুরগি, এই জন্য আমাদের এটা অসম্মানজনক, এই জন্য আমরা নিজেদের মুরগি বলে দাবি করতেছি। তো আমরা যদি এখানে যদি এক দফা এক দাবিতে ওনাকে পদত্যাগ হিসেবে বলি, তাহলে কিন্তু ওনার পদত্যাগ হতে কিন্তু বেশি সময় লাগবে না। ওনার কাছে আমাদের একটাই দাবি, উনি আমাদের এইচএসসি পরীক্ষাটা স্থগিত করুক এবং কিছুদিনের জন্য পিছিয়ে দেখ, যেহেতু